বন্ধু মিস করছিলি নাকি বন্ধু? হ্যাঁ মিস করছিলি? বলতো বন্ধু একবারে হয় না বন্ধু, একবারে না না একবার তুই চাকা খুব স্ট্রেস আছিস আজকে। আজকে স্ট্রেস নাই বল, তুই পটি করতে গিয়ে পটি হয়নি তোর, স্ট্রেসে আছিস তুই। আছি আজকে হয়ে যাবে আজকে। না না একবার না না তুই একবার বলে বারবার করে চলে আসিস না একবার বলে তুই বারবার চলে আসিস একবার বলে বারবার চলে আসিস তুই হবে না সর এখান থেকে একবার বলে বারবার চলে আসিস একবার বলে আপনারা এটাকে বলে ক্রেভিং। এটা শরীরের কোনো প্রয়োজন হয় না, এটা মস্তিষ্কের সমস্যা, যেটা পুরোনো দিনের অভ্যাস যেগুলো ছিল সেই অভ্যাসগুলো তাড়া করিয়ে বেড়ায়, এটাকে ক্রেভিং। কিন্তু আমি তৎক্ষণাৎ সুখ দিই, এটা কিন্তু অস্বীকার করতে পারি না। হেভি সুখ হয়। অল্প সময়ের সুখ আর সারা জীবন নষ্ট। বন্ধু বন্ধু শেষবার বন্ধু, বন্ধু শেষবার শেষবার নেশা লাস্টবার নেশা একবার বলিস তুই কিন্তু বারবার করে চলে আসিস। লাস্টবার বন্ধু, একবারও না আমি বলছি লাস্টবার বন্ধু। না না তুই যা এখান থেকে। বন্ধু ইগনোর করিস না বন্ধু, বন্ধু বন্ধু ইগনোর করিস না বন্ধু, একবার দূরে সরাস না বন্ধু, এত দূরের বন্ধুত্ব আমাদের বন্ধু। আমি পারছি না বন্ধু, তাড়াস না আমাকে, তাড়াস বন্ধু। আমি আবার আসবো, আমি আবার আসবো। আমি আরো শক্ত হয়ে দাঁড়াবো, আমি কে আরো বলবো? শক্ত আমি আবার আসবো। আসিস। নমস্কার, আমি সুরজিৎ, সাথে আমাদের অমিত দা আছে। তো এই ছোট্ট কৌতুক প্রতিবেদনটা ছিল রিলেটেড টু ক্রেভিংস। তো ক্রেভিংস যেটা বলার ছিল যে আমাদের অনেক কিছু মেনটেন করতে আমাদের ক্রেভিং ওঠে মাঝে মধ্যে। স্টিল নাও এটা যত পুরনো হয় তত জিনিসটা কন্ট্রোল করতে সুবিধা হয়। আমি যদি বলি যে আমি 20-22 বছর ভালোবাসি, আমার কোনো ক্রেভিং ওঠে না, আমি মাইট বি রং সামওয়্যার। তো হয়তো সেটা অতটা প্রভাবিত করতে পারে না যতটা প্রথম প্রথম করতে পারে। আমরা যে প্রতিবেদনটা দেখালাম এটা প্রথম প্রথম দিকে এরকম স্টেজের আসে, আমাদের জীবনেও এসেছে। তো আমি তুমি কিছু যদি বলো ক্রেভিং রিলেটেড আর কিছু। ক্রেভিং রিলেটেড। নমস্কার, আমি অমিত। আজকে যে আমরা যে অভিনয়টা করে দেখাচ্ছিলাম, অ্যাকচুয়ালি গদাইদা একটা নেশা, যেটা কানের সামনে বলে যে নেশা কর নেশা কর, সেই রোলটা করছিল। আর আমি কিছুদিন ভালো আছি, সেই সময় কোনগুলো এসে বারবার ট্রিগার করে, বারবার ক্রেভিং করে, ক্রেভিংয়ের দেখায় সেগুলো। যেমন ও এসে আমি কোনো একটা জিনিস নিয়ে স্ট্রেস নিয়েছি, তো সেই সময় আমার সেই পুরনো অভ্যাস, যখন আমি চাপ নিতাম, তখন আমার কোনো রাগ হতো, তখন কি করতাম, নেশার দিকে টান হতো। এটা আমার পুরনো অভ্যাস রিলেটেড। আমি যখন কোনো চাপে থাকতাম, আমি যখন কোনো রকম স্ট্রেস নিয়েছি, কোনো রকম রাগ হচ্ছে, তখন আমি নেশা করতাম। এটা আমার পুরনো অভ্যেস। সেই হিসাবে পুরনো অভ্যেস আমি যখন ভালো আছি তখনও জেগে ওঠে। তাই বারবার করে বজায়দা অ্যাজ এ আমার পুরনো ক্রেভিংয়ের চিন্তা ভাবনাগুলো নিয়ে আমার সাইডে রোল করছিল। তো এই রোলটার মাঝখান থেকে দুটো তিনটে জিনিস আপনাদের সবাইকে বলি। যে প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের যতদিন ভালো থাকবো আমাদের এসব আসতেই থাকবে। পুরনো জিনিস দেখলে, স্ট্রেস নিলে, রাগ হলে, এগুলো ভবিষ্যতে কিছু করতে পারলাম না, এসব কিছু আসলে পারেই আমাদের ক্রেভিং করবে। যে নেশা করি, দিমাগটাকে শান্ত করে নিই। তো সেখানে এইসব জিনিসগুলো আসাটা মানে স্বাভাবিক, বিকজ দীর্ঘদিন আমরা নেশা করতে করতে এমন হয়ে যায় যে আমাদের ওই জিনিসটাই ভালো লাগতে শুরু করে। আদার দেন দ্যাট আমরা কোনো ওয়ে আউট ভাবতেই পারি না। যেটা অমিতাভ বলছিল যে পুরোনো একটা অভ্যেস, এই পুরোনো অভ্যেসের মধ্যে মানে আমাদের সেই অভ্যেসটা চলে আসে, আমাদের সুখেও নেশা, আমাদের অসুখেও নেশা। তো এই ব্যাপারটা আমাদের মধ্যে খুব ডিপলি এফেক্ট করে। ইনফ্যাক্ট তাই জন্য কোনো রকম কিছু হলেই, এই যে বলছিল যেটা স্ট্রেস হলেই মনে হয় আবার সেগুলো ট্রিগার করে। তো এই জিনিসগুলোকে একটু মেনটেন আমাদেরকে প্রথম দিকে করতে হয়। যখনই আমি এটা করতে পারবো দেন ইটস ইজি, অনেকটাই সুবিধা হয়ে পড়ে। যেটা লাস্টের দিকে দেখানো হলো যে নেশাটা ছেড়ে চলে যাচ্ছে সেই পার্সনটা, মানে আমি চলে যাচ্ছি। তো এটা সম্ভব না তা না। তো এই পুরনো অভ্যেসগুলো ছেড়ে বেরিয়ে আসা একটা টাফ কাজ, যদিও এর জন্য দরকার পড়ে অনেক হেল্প, অনেক রকম মেডিটেশন, যেটা আমাদের দেখাচ্ছিল, গভীর নিঃশ্বাস নেওয়া, অনেক কিছু প্রসিডিওর, অনেক টেকনিক্স আছে। সেই টেকনিক্সগুলো যদি অ্যাপ্লাই করতে পারি, ফেলোশিপিং করা, স্পন্সরকে কল করা যেরকম ডিফিকাল্টি টাইমে, তাহলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায় আমার এই ক্রেভিং নিয়েকে আটকানো। আর একটা শুরুতে আরেকটা জিনিস হয়, শুরুতে যারা মোটামুটি ট্রিটমেন্ট নিয়ে বেরোনোর পরে অনেকদিন ভালো আছে, তাদের শুরুতে প্রথম জিনিসটা আমার মনে হয় 95%
অ্যাডিক্ট আরেকবার রিল্যাক্স করে এই একটাই কারণে যে একবারই করবো আর করবো। একদম একদম, হ্যাঁ এই জিনিসটা- 95% যারা অ্যাডিক্ট থাকে তারা পুনরায় ভালো থাকতে থাকতে আবার পুনরায় রিল্যাক্স করে। তার কারণ হচ্ছে একটাই যে আমি একবার করবো, যেটা আমাকে বারবার করে চেপে ধরছিল একটা বার কর একটা বার কর, সেই এই একটা বার করাটাই মাথার মধ্যে ঢুকে যায়, আজকের দিনটাই করব, কেউ জানতে পারবে না, আর করব না। যে কোনো পরিস্থিতিতে এই একটা বার যেমনভাবে হোক করিয়ে দেবেই দেবে। এইটা হচ্ছে আমাদের ক্রেভিং আসে এবং করেও নেয়। এই জন্যই বললাম পার্সেন্টেজ 95% অ্যাডিক্ট এই একবার করব আর করব না এটাতেই ফেসে যায়। তো এক্স্যাক্টলি আমি একমত এটার সাথে। মানে এরকম আমাদের জীবনের সাথেও হয়েছে যে একবার চলো একবার, এই একবারটাই আমরা আনকাউন্টেবল হয়ে যায়। তো এই জিনিসটা একটা মাথায় রাখতে হবে একবারটা। তো ঠিক আছে অমিত দা, দ্বিতীয়বার আর করা যাবে না, দ্বিতীয়বার আর করা যাবে না। একবার time একটু একবারটা করলে পারেই মানে বারবার এটা বারবার এসেই যাবে, চলে এটা কিছু করার নেই, এটা অটো সিস্টেমে। এটা যতই মানুষ চেষ্টা করুক, যতই অ্যাডিক্ট চেষ্টা করুক, সে আর পারবে না। তৃতীয়ত আরেকটা জিনিস আছে, যেটা কি সে নো টু ড্রাগ ইউজ। একদম একদম না তো না, ওখানে কোনো হ্যাক স্ট্রং কমিটমেন্ট একটা। স্ট্রং কমিটমেন্ট। সে আমার ফিলোসফিং দেখা হোক, সরি সে আমার অ্যাডিক্ট দেখা হোক, পুরনো অ্যাডিক্টের সঙ্গে দেখা হোক, কি কোনো রকম স্ট্রেস হোক, কোনো কোনো রকম চাপ হোক, কিছু হোয়াট এভার, যাই হোক, যাই না তো না, আমি করতে পারি না। এই জিনিসটা কিন্তু আমাদের ধরে রাখা যাবে। তার জন্যই আমরা এই ছোট্ট রোল প্লেটা করলাম, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। অনিতা তুমি তাহলে কাজ করো, আমি ক্রেভিং খুঁজে আসি।